ফি কিতাবিল্লাহ, যেই মাসের কথা আল্লাহ রব্বুল আলামিন লৌহে মাহফুজে লিখে দিয়েছেন। খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, ইয়াওমা খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, অর্থাৎ পৃথিবী যেই দিন সৃষ্টি হয়েছে ওই দিন থেকে আল্লাহ তাআলা 12টি মাস সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর সৃষ্টি থেকে আল্লাহ তাআলা 12টি মাস সৃষ্টি করেছেন, সেই পৃথিবীর সূচনা লগ্ন থেকেই। আল্লাহ রাব্বুল আলামিন এইবার বলতেছেন মিনহা আরবাআতু হুরুম, এর মধ্যে 4টি মাস সম্মানিত মাস, অর্থাৎ 12টি মাসের মধ্যে আল্লাহ তাআলা তোমাদের জন্য 4টি মাসকে সম্মানিত করেছেন। হাদিস থেকে আমরা পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 4টি মাস হলো জিলকআদা ওয়া জিলহজ্জা, মুহররম এবং রজব। অর্থাৎ জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব, এই 4টি মাসকে আল্লাহ তাআলা সম্মানিত মাস বলেছেন। সুবহানাল্লাহ। তার মধ্যে একটি মাস হলো মুহররম মাস, এই মাসটিও আল্লাহর কাছে সম্মানিত। তবে 4টি মাসের মধ্যে সবচাইতে বেশি সম্মানিত এবং মর্যাদার হলো এই মুহররম মাস। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফদালুস সিয়ামু বা'দা শাহরি রমাদান, রমজান মাসের রোজার পরে সবচেয়ে উত্তম রোজা হলো শাহরুল্লাহিল মুহররম, মুহররম আল্লাহর মাস, মুহররম মাসের রোজা রমজানের রোজার পরে এটা আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল হাদিসে বললেন শাহরুল্লাহ, আল্লাহর মাস। এখন আপনারা বলেন 12টি মাস কি আল্লাহর নয়? তাহলে মুহররম বাদে বাকি 11টি মাস কি আল্লাহর নয়? কিন্তু আল্লাহ রাসূল এখানে বললেন শাহরুল্লাহ, আল্লাহর মাস, মুহররম মাস, আল্লাহর মাস, মুহররম মাস। মূলত আল্লাহ রসুল শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস বলতে এই মাসের সম্মান বুঝিয়েছেন। যেমন আমরা বলি বাইতুল্লাহ, বাইতুল্লাহ বলতে আমরা বুঝি কাবা। বাইতুল্লাহ আল্লাহর ঘর, আল্লাহ কি সেখানে থাকে? জবাব দিবেন। বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর। তা আল্লাহ কি কাবা ঘরের মধ্যে থাকে? আল্লাহ তো থাকে আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ তো আছে আরশের উপরে। এই জন্য আল্লাহ তো সেখানে থাকে না, তারপরেও এটার নাম হয়েছে বাইতুল্লাহ। তার মানে আল্লাহর দিকে, আল্লাহর ঘর, আল্লাহর দিকে সম্পর্ক করার কারণে এই ঘরটার মর্যাদা সবচেয়ে বেশি। এই কোরআনকে বলা হয় কিতাবুল্লাহ, কোরআনকে বলা হয় কিতাবুল্লাহ। কারণ আমরা জানি যে আসমানি কিতাব আল্লাহ তাআলা পৃথিবীতে নাজিল করেছেন 104খানা কিতাব। এর মধ্যে 4টা হলো বড় কিতাব, তার মধ্যে একটি কোরআন। তাওরাত, জাবুর, ইনজিল এগুলো কার নাজিলকৃত কিতাব? আল্লাহ তাআলা। আবার এই কোরআনও কার নাজিলকৃত কিতাব? আল্লাহ তাআলা। কিন্তু এই কোরআনকে বলা হয় কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। তাহলে তাওরাত কি আল্লাহর কিতাব নয়? তাওরাতও আল্লাহর কিতাব, জাবুরও আল্লাহর কিতাব, ইনজিলও আল্লাহর কিতাব। কিন্তু এই কোরআনকে বলা হয় কিতাবুল্লাহ। তার মানে কিতাবুল্লাহ বলে, আল্লাহর কিতাব বলে এই কোরআনকে, কোরআনের মর্যাদাকে বৃদ্ধি করা হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শাহরুল্লাহ, আল্লাহর মাস, মুহররম মাস। তাফসীরে ইবনে কাসির প্রণেতা আল্লামা ইবনে কাসির রাহমাহুল্লাহু তাআলা এই আয়াতের তাফসীর করতে গিয়ে তিনি বলেন আযিমু মা আযযানাল্লাহ, যে আল্লাহ যেটাকে সম্মানিত করেছেন, আল্লাহ যেই মাসটিকে সম্মানিত করেছেন, তোমরাও এই মাসকে সম্মান করো। এই জন্য মুহররম মাস আসলে এই মাসের মর্যাদা, এই মাসের সম্মান রক্ষার্থে সমস্ত গুনাহের কাজ পরিত্যাগ করা, সমস্ত পাপের কাজ পরিত্যাগ করা, সমস্ত হারাম কাজ থেকে নিজেকে দূরে রাখা,
যেহেতু আল্লাহ তাআলা এটাকে মর্যাদা দিয়েছেন। এমনকি জাহিলি যুগের সেই অজ্ঞ মানুষেরা যারা বর্বর ছিল, তারাও এই মাসকে সম্মান করত। সুবহানাল্লাহ বলবেন না? বিভিন্ন সময় তারা যুদ্ধে বিগ্রহে লিপ্ত হতো, কারণ আরবরা বেশি প্রিয় ছিল যুদ্ধপ্রিয়। তারা সামান্য কিছু নিয়ে যুদ্ধ করতে করতে মাসের পর মাস, বছরের পর বছর কাটিয়ে দিত। এটা আরবদের ট্র্যাডিশন ছিল। সামান্য বিষয়, যেমন আউস ও খাজরাজ গোত্রের যুদ্ধ, সামান্য উকাস মেলাকে কেন্দ্র করে বছরের পর বছর এই যুদ্ধ চলেছিল। এই জন্য আরবরা যুদ্ধপ্রিয় ছিল। তারা যুদ্ধ করত, বিগ্রহ করত, মারামারি হানাহানি তাদের মধ্যে লেগেই থাকতো। কিন্তু যখনই মুহররম মাস চলে আসতো, তারা সমস্ত যুদ্ধ বিগ্রহ থেকে দূরে থাকতো। সুবহানাল্লাহ বলবেন না? এই মাসকে জাহিলি যুগের লোকেরাও সম্মান দিত। এই জন্য আজিমো, তোমরাও সম্মান করো মা আজ্জামাল্লাহ, আল্লাহ যাকে সম্মানিত করেছে। মুহররম মাস আসলে ইয়াউম আশুরা অর্থাৎ মুহররমের 10 তারিখ, এই দিন আসলে আমাদের সমাজে বেশিরভাগ এটা প্রচলনও হয়ে গেছে। আমরা বুঝি যে ইমাম